তুই অমন করে আর কাঁদিস। তুই যেমনি ভাবে পাগলিনীর ন্যায় তোর প্রাণবধূকে ভালোবেসে কাঁদছিস, এমনি তুই কাঁদতে কাঁদতে তোর দেহ থেকে তোর প্রাণ পাখি বিয়োগ হয়ে যাবে। তখনই শ্রীমতী রাধারানী বলছে, সখী রে সখী, গীতার বাণী যদি সত্য হয় তবে এই জন্মে হয়তো আমি আমার প্রাণ গোবিন্দকে তো পাবো না। এই জন্মে আমার প্রাণ গোবিন্দকে পাবো না। শুনেছি যে যদি কোনো ব্যক্তি তার নিজের ইচ্ছা অপূরণ থেকে যায়, যদি কাউকে পাবার আশায় যদি তার দেহ থেকে প্রাণ পাখি বিয়োগ হয়ে যায়, তবে তিনি এই ধরার মাছ থেকে বিদায় নিয়ে জন্ম নিলে পুনরায় আবার সেই মনস্কামনা পূর্ণ হয়। তো বলেছে, সখী এই জীবনে তো আমি প্রাণ গোবিন্দকে হয়তো পাবো না, তবে আমি মরিয়ায় আমার প্রাণ গোবিন্দকে পাইব। তাই কৃষ্ণ বিরহে যদি আমার এই দেহ থেকে প্রাণ পাখি বিয়োগ হয়ে যায়, তোরা আমার হৃদয়ের বান্ধব হই, তোদের চরণে আমি নিবেদন রাখি। তবে সখী সখী, আমার এই দেহ থেকে প্রাণ পাখি বিয়োগ হয়ে গেলে কি করবি জানিস? তখন বলেছে, সখী কি করবো? তবে আগে শোন, আমি আমার প্রাণ বধূকে মরিয়ায় পেতে চাই। তাই আর শ্রীমতী রাধারানী আমার কি করেছেন, আর সখীদের বলছে, মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব। বলছে, সখী রে মরিব মরিব সখী, নিশ্চয়ই মরিব। কানুর হেন গুণনিধি কারবা দিয়ে যাব। বলছে, আমি কারবা আমি দিয়ে যাব, কারবা আমি দিয়ে যাব, কারবা
কাছে শুতে যাব। তা বলেছে কেন? বলেছে এই বৃন্দাবন মাঝে তো আমার এমন কোনো বান্ধব নেই যে সময় বুঝে তাকে সেবা দেবে। তবে তোরা তো আমার মরমিয়া বন্ধু, হৃদয়ের বান্ধব, তাই তোদের কাছে আমার নিবেদন, আমি যদি মরে যাই তাহলে তোরা বলি তোরা তাহারে দেখি সখী, আরে তোরা তারে দেখি সখী, ওরে